আপনি বিরাট নেতা না, আপনার উপর আমি বিরাট ভরসা করছি। গত মাসে আমার বাসায় ডিপিডিসির বিল দিই, ইলেকট্রিসিটি বিল দিই, বিকাশের মাধ্যমে দিতাম, এতদিন টাকা লাগতো না। গেল মাসে আমার কাছে এক্সট্রা 15 টাকা কেটে দিচ্ছে চার্জ। ডিপিডিসির বিল দেবো, এই অনলাইনগুলো বিকাশ কেন কেটে নেবে? কোনো ব্যাখ্যা নেই, কেউ প্রশ্ন করে না। আপনি আমাকে 100 টাকা পাঠাবেন, 100 টাকার উপরে পাঠালে হলো, 100 টাকা পাঠাবেন, আপনার কাছ থেকে বিকাশ 5 টাকা কেটে দিবে। কেন কেটে দিবে? সে তো আমার কাছে চার্জ নিচ্ছে 1.8 মানে %। সে তো আমার কাছে চার্জ দিচ্ছে। তাহলে আপনি আবার যদি 50 টাকার কম, 100 টাকার কম হয়, তাহলে টাকা কাটবে না। এই 5 টাকা সে কেন কাটবে? কত বড় বাটপার! আমি আরেকটা উদাহরণ দেবো বলি আপনাকে। ঈদের সময় আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। ঈদের সময় সবাইকে ঈদি দেয় না, ঈদি দেয়, ওই সময় লেনদেন বেশি হয়, ওই সময় কাটে 10 টাকা করে। এই বিকাশ একটা ব্যাংকিং সিস্টেম কিভাবে তার ইচ্ছা মতো মানুষের কাছে টাকা দেয়। আপনি ভাবেন, ঈদের দিন এই দেশের কমপক্ষে 2 কোটি লোক মিনিমাম টাকা লেনদেন করে ঈদের সময়, ঈদি দেয় যে কমপক্ষে। যদি 10 কোটি টাকা, যদি 10 টাকা করে দেয়, সে 20 কোটি টাকা ঈদের দিন লাভ করে। কার টাকা নিচ্ছে? আমার টাকা। কেউ প্রশ্ন করে না। দেশ চলছে আল্লাহ আস্তে, অর্থমন্ত্রী ব্যস্ত অন্য কিছু নিয়ে। দেখেন এগুলি, এবং এগুলো দেখার জন্য তো ওনার ওখানে পাঠানো হয়েছে। উনি তো মনে করেছে আমি বিরাট নেতা। আপনি বিরাট নেতা না, আপনার উপর আমি বিরাট ভরসা করছি। আপনি আমাকে হতাশ করতেছেন।